ভারতে ইসলাম কিভাবে এসেছে তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে যুদ্ধ লেগে যাবার মতো অবস্থা। কেউ বলছেন তরবারির জোরে, আবার কারো কারো মত বাণিজ্যের মাধ্যমে। যুক্তিতে কেউ কারো থেকে কম যান না। এর মাঝে আরেক দল গবেষক বলছেন কয়েক শতাব্দী ধরে চলে আসা ঐতিহাসিক ও সামাজিক প্রক্রিয়ার পরিণামই হল ইসলামের এই ব্যাপ্তি। তবে বিভিন্ন তত্ত্ব থাকা সত্ত্বেও সবাই এই বিষয়ে একমত যে রাজা চোরামানের হাত ধরেই দক্ষিণ ভারতে ইসলামের বিস্তার হয়েছিল এবং তত্ত্ব অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইসলাম প্রাচীন মুজিরিশ বন্দর দিয়ে ভারতে পৌঁছেছিল এবং জয় করে নিয়েছিল মানুষের অন্তর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রাচীনকাল থেকে ভারত মশলার জন্য সারা বিশ্বে পরিচিত। মশলার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল গোলমরিচ বা কালো মরিচের। শুরুতে ব্যবসার উদ্দেশ্যে ভারতে আসে আরবরা। এখানে তারা মশলা, বিশেষত গোলমরিচের ব্যবসা করতে এসেছিল। আর সাথে শুধু ইসলামই নয়, সঙ্গে করে আরও নিয়ে এসেছিল হিসাব করার এবং ওজন মাপার বিভিন্ন পদ্ধতি, ভালো নৌকা ও জাহাজ নির্মাণের কৌশল সহ আরও অনেক কিছু। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম বড় রাজনৈতিক অগ্রগতি ঘটেছিল 712 খ্রিস্টাব্দে, যে সময় মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরব সেনাবাহিনী সিন্ধ এবং মুলতান দখল করে। পরবর্তীকালে গজনি এবং ঘোরি শাসকদের আক্রমণের হাত ধরে দিল্লি সালতানাতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রাচীন ইতিহাসবিদদের কেউ কেউ একে তলোয়ারের মাধ্যমে ইসলামের আগমন হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু আধুনিক গবেষকদের মতে এ জয়ের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা প্রতিষ্ঠা করা, জোর করে মানুষকে ধর্মান্তরিত করার নয়। তাদের মতে ধর্মান্তরণ প্রক্রিয়ার বেশিরভাগই ধীরে ধীরে ঘটেছিল এবং তার পিছনে ছিল সামাজিক কারণ। তবে সমস্ত তত্ত্ব থেকে এটা স্পষ্ট যে ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তার কোনো একটা কারণে ঘটেনি, বরং একাধিক ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণের সংমিশ্রণের ফলে এর বিস্তার ঘটে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।